আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সবাই নিরাপদে আছো, বাসায় আছো এবং বিগত লেকচারস গুলো মনোযোগ দিয়ে লিখছো, পড়ছো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছো। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তোমাদেরকে পড়াবো নরমাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, rank of a matrix and solution of linear equations using Gauss-Jordan method। এই তিনটি টপিক নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। Dear student, at first there is a definition which is augmented matrix. An augmented matrix is a matrix obtained by connecting the columns of two given matrices. Suppose A and B are two matrices, then the augmented matrix C is formed by A and B and written as C is equals to A vertical line B. অর্থাৎ A ম্যাট্রিক্সের উপাদানগুলো লিখব, দেন A vertical line, দেন B ম্যাট্রিক্সের উপাদানগুলো লিখব। এই হলো দুটি ম্যাট্রিক্সের augmented matrix. Now here are some questions, that is obtain the rank of the following matrices. Here there are 5 matrices and ranks are already given, that is rank of the first matrix is 2, second matrix is 3, third matrix is 3, fourth matrix is 2. Similarly, last matrix, rank of the last matrix is 3. আমি এখন তোমাদের এই 5টি প্রবলেম থেকে যে কোনো একটি প্রবলেম সলভ করে দিব, বাকি প্রবলেমসগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে। Dear students, as you know the definition of rank of a matrix, গত ক্লাসে আমরা র্যাঙ্কের ডেফিনিশন পড়িয়েছি। একটি ম্যাট্রিক্সে যে কয়টি নন জিরো রো থাকবে আফটার রিডিউসিং দ্যাট ম্যাট্রিক্স, দ্যাট মিন্স একটি ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে আমরা ট্রান্সফার করব। আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করার পরে যে কয়টি নন জিরো রো হবে তার সংখ্যাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যেহেতু আমরা একটি প্রবলেম এখানে নিয়েছি 4x4 ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব। ট্রান্সফার করার পরে আমরা যে কয়টি নন জিরো রো পাবো তার সংখ্যাটাকে বলা হচ্ছে rank of that matrix. So how to reduce this matrix in terms of upper triangular matrix? So আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে তাও আমাদের প্রথমে জানতে হবে। এই ম্যাট্রিক্সটাকে এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গেল। সো আমাদের কাজ হলো এই ডায়াগোনাল এলিমেন্টস গুলোর সাপেক্ষে ডিনোমিনেটর এলিমেন্টস গুলিকে আমরা জিরো করে দেব। অর্থাৎ এই তিনটি উপাদান আমরা জিরো করব ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে আমরা এই তিনটি উপাদান জিরো করে দেব। অনুরূপভাবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 4 এর সাপেক্ষে এই দুটি এলিমেন্ট জিরো করব। মনে রাখতে হবে এই তখন 4 থাকবে না, প্রথম অপারেশনস এর পরে এই 4 এর পজিশন ভ্যালু যা আসবে ওই ভ্যালুর সাপেক্ষে ওই এলিমেন্টস এর সাপেক্ষে এই দুটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ জিরো করতে হবে। সিমিলারলি থার্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এখানে যা থাকবে তাকে আমাদের জিরো করতে হবে। অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস এর নিচের দিকের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টস গুলি আমরা পর্যায়ক্রমে অপারেশনের মাধ্যমে জিরো করব। এবার আসো ফার্স্ট অপারেশন 2 3 4 5। ফার্স্ট রো ইজ ফিক্সড, প্রথম রোটা আমরা স্থির করে নিব। এখন এই 2 এর সাপেক্ষে 3 কে জিরো করব, অর্থাৎ এই উপাদানটাকে জিরো করব কার সাপেক্ষে? ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে। তাহলে জিরো করতে হলে একটা স্কেল দরকার হবে, সেই স্কেলটা দিলাম r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু 2 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি দ্যাট ইজ 3r1 2r2। দেখো কিভাবে জিরো করা যায়। এই 2 কে 3 দ্বারা গুণ করলাম দ্যাট ইজ 3r1,
আর এটাকে 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 আর 2, তাহলে 6 বিয়োগ 6 শূন্য হবে। এই স্কেলটা এখানে প্রথমে আমাদের লিখতে হবে, তারপরে অপারেশনের কাজটুকু করতে হবে। আর আমরা ড্যাশ ইউজ আগের ক্লাসে করেছি, দ্যাট ইজ নিউ অপারেটেড রো কে ড্যাশ দ্বারা ডিফাইন করা হয়, তাহলে এটা আসছে 0। এই কাজটুকু কিন্তু এখানেও করতে হবে, অর্থাৎ 3 আর 1, 3 into 3 9 minus 2 into 4 8, 9 minus 8 is 1, 3 into 4 that is 12 minus 10, 12 থেকে 10 বাদ দিলে থাকে 2, 3 into 5 15, 15 থেকে 12 বাদ দিলে হয় 3। এইভাবে আমাদের প্রথম অপারেশনটুকু করতে হবে। এখন আমরা ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট দ্যাট ইজ ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে 4 কে 0 করতে হবে। প্রথমে 3 কে 0 করলাম, দেন 4 কে 0 করতে হবে। তাহলে আমাদের স্কেলটুকু কি হবে? দ্যাট মিন্স r3 ড্যাশ ইজ ইকুয়ালস টু 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 4 এবং সাবট্রাক্ট করলে 0 হবে। দ্যাট মিন্স 2r1 minus r3, 2r1 minus r3, তাহলে রেজাল্টটুকু আসছে কি 0। তাকে 2 টাইমস 6, 6 minus 5 that is 1, 2 times 8, 8 minus 6 that is 2, 2 times 10, 10 minus 7 that is 3। এভাবে আমরা তৃতীয় রো এর প্রথম উপাদানটা 0 করলাম, দ্যাট মিন্স ফার্স্ট কলামের এই উপাদানটা 0 করলাম। এখন আমাদের 9 এলিমেন্টটাকে 0 করতে হবে এই 2 এর সাপেক্ষে। তাহলে স্কেলটা কি হবে? r4 dash is equals to 2 কে 9 দ্বারা মাল্টিপ্লাই করব এবং 9 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করলে 0 আসবে। দ্যাট মিন্স 9r1 minus 2r4, 18 বিয়োগ 18, তাহলে আসে কত? 0। ফার্স্ট এলিমেন্ট আসছে 0। এবার 3 কে 9 দ্বারা গুণ করলে 27 বিয়োগ 20 থাকে 7, 4 কে 9 দ্বারা 36, 36 বিয়োগ 11 থাকে 14, এবং 5 কে 9 দ্বারা 5 নং 45 বিয়োগ 12, তাহলে থাকে 21। এভাবে আমরা ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে তিনটি কলাম এলিমেন্ট সবগুলি 0 করেছি। আমাদের পরবর্তী জব হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো 1, এর সাপেক্ষে এই দুটি উপাদান আমরা 0 করব। সো 0 যদি করতে চাই তাহলে প্রথম দুটি রো কে অ্যাজ ইট ইজ ফিক্সড করে নেব। তাই আমরা প্রথমে একটা ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করব। এখানেও কিন্তু ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করেছি। ইকুইভ্যালেন্ট এবং ইকুয়াল দুটো সাইন ডিফারেন্ট। ইকুয়াল মিন্স এই দুটি ম্যাট্রিক্স পরস্পর সমান থাকে, আর ইকুইভ্যালেন্ট মিন্স সমতুল্য, নট ইকুয়াল, প্রায় কাছাকাছি। সো আমরা এখন দুটি রো ফিক্সড রেখে দিচ্ছি 2 3 4 5। ওকে, 0 1 2 3, 0 1 2 3। এখন আমাদের কাজ হলো এই 1 এর সাপেক্ষে 1 এবং 7 কে 0 করা। তাহলে স্কেলটুকু কি? r3 dash, r3 dash is equals to r2 minus r3, তাহলে বিয়োগ করলে 0 আসছে 0 0, then 2 minus 2 0, 3 minus 3 0। অনুরূপভাবে 7 এলিমেন্টকে 0 করতে হলে 1 কে 7 দ্বারা গুণ করে দেন বিয়োগ করতে হবে। তাহলে আমাদের রেজাল্ট আসে r4 dash is equals to 7r2 minus r4, 7 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে আমরা কি পাচ্ছি? 0 0, 7 দ্বারা গুণ করলে হয় 14 বিয়োগ 14 0, 21 বিয়োগ 21 0। এই হলো আমাদের আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করার ফলে যে ম্যাট্রিক্সটুকু পেয়েছি। এবার দেখো এই ম্যাট্রিক্সের মধ্যে নন জিরো রো কয়টি আসে? ডিয়ার স্টুডেন্টস,
এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা পেলাম ফার্স্ট রো নন জিরো রো, সেকেন্ড রো নন জিরো রো। যে রো এর মধ্যে কমপক্ষে একটি নন জিরো এলিমেন্ট থাকবে সেই রোকে বলা হয় নন জিরো রো। সেই হিসেবে আমরা পেলাম দুটি নন জিরো রো এবং দুইটি জিরো রো। As per definition of rank of matrix, the number of non-zero row of a matrix is known as rank of that matrix. তাহলে আমরা বলতে পারি এই যে given matrix এর rank হবে 2. This is the answer. Dear students, here there are another 4 problems. You will find out rank of the matrices এবং এদের অ্যানসারস গুলি দেয়া আছে। প্রথম যে ম্যাট্রিক্সটুকু সেটার অ্যানসার আমরা পেয়েছিলাম 2 এবং বাকিগুলির র‍্যাঙ্ক রেজাল্ট দেয়া আছে, তোমরা ম্যাচিং করে নেবে। Another problem, using normal form calculate A inverse, যেখানে আমি দুটি প্রবলেম নিয়েছি। At first let us try to understand what is normal form. Dear students, what is normal form? Suppose it is a matrix of order 4 by 4. আমরা এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল এলিমেন্টস এর সাপেক্ষে তার এই উপাদানগুলি জিরো করব ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে, অনুরূপভাবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই উপাদানগুলিকে আমরা জিরো করব, থার্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এগুলিকে জিরো করব, সিমিলারলি ফোর্থ ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই উপাদানগুলিকে জিরো করব। অর্থাৎ আমরা একটা এই টাইপের ম্যাট্রিক্স প্রডিউস করব। এটাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। প্রথমে আসবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এই উপাদানগুলি ভিন্ন ভিন্ন থাকবে, তারপরে আমরা ভাগ করে সবগুলিকে 1 করে নেব। দ্যাট মিন্স কোন একটা ম্যাট্রিক্সকে আমরা যদি ইউনিট ম্যাট্রিক্সে ট্রান্সফার করি তাহলে এই ট্রান্সফারড ম্যাট্রিক্সটাকে বলা হয় নরমাল ম্যাট্রিক্স। Dear students, we consider a 3 by 3 order matrix. We are trying to find inverse of this matrix using normal form. At first we consider a unit matrix, suppose I3 1 0 0 0 1 0 0 0 1. This is a unit matrix I3. এই দুটি ম্যাট্রিক্সের সাপেক্ষে অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স দিয়ে আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব। সেই অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে প্রডিউস করতে হয় আমরা কিছুক্ষণ আগে শিখিয়েছি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স ভার্টিক্যাল লাইন, সেকেন্ড ম্যাট্রিক্স 1 2 1 ভার্টিক্যাল লাইন 1 0 0 -1 1 1 0 1 0 1 -1 2 এবং 0 0 1। এই হলো প্রথম দুটি ম্যাট্রিক্সের অগমেন্টেড ম্যাট্রিক্স। আমরা এই পদ্ধতিতে ইনভার্স করার জন্য প্রথমে একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্সের লেফট হ্যান্ড সাইডে থাকে গিভেন ম্যাট্রিক্স এ এন্ড রাইট হ্যান্ড সাইডে থাকে ইউনিট ম্যাট্রিক্স। এখন আমরা কেন নরমাল ফর্মের মাধ্যমে আমরা যে ইনভার্স করব এর মিনিংটা হলো আমরা চেষ্টা করব এই লেফট হ্যান্ড সাইডে একটি ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস করা। এই ম্যাট্রিক্সটা চলে আসবে এই পাশে এবং আসতে গিয়ে রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই হবে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। এই পদ্ধতিতে আমরা যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স করতে পারি। 3 by 3 অর্ডার পর্যন্ত আমরা 5 স্টেপ মেথডসে ইনভার্স ক্যালকুলেশন খুব সহজেই করতে পারি, কিন্তু কোনো একটা ম্যাট্রিক্স যদি 4 by 4 5 by 5 6 by 6 যে কোনো অর্ডারের হয় তাহলে আমরা কিন্তু 5 স্টেপ মেথডসে ক্যালকুলেশন করা প্রায় অসম্ভব। কারণ একটি 4 by 4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের 16টি সাব ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। একটি 5 by 5 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হলে 25টি সাব 4 by 4 সাব ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে, আবার 25টির প্রত্যেকটির 9টি করে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। সেই ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে যাবে, অনেক 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 সময় লাগবে। কিন্তু এই নরমাল ফর্মের মাধ্যমে
আমরা যদি ইনভার্স করি একটু মনোযোগ দিয়ে করলে আমাদের যদি 4/4 ম্যাট্রিক্স হয় 4টা অপারেশন করা লাগবে, 3/3 ম্যাট্রিক্সের 3টি অপারেশন, 5/5 ম্যাট্রিক্সের 5 টাইমস অপারেশন করে আমরা ইনভার্স বের করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের আসলে নরমাল ফর্মের কাজটুকু কি? কাজটুকু হলো at first we remove these terms, এই টার্মস গুলিকে আমরা জিরোতে ট্রান্সফার করব, অর্থাৎ কার সাপেক্ষে? এই 1 এর সাপেক্ষে। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই দুইটাকে আমরা জিরো করব। চলো এবার কাজটুকু করে নিচ্ছি। প্রথমে একটা ইকুইভ্যালেন্ট সাইন দিব। তাহলে যেহেতু ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 এর সাপেক্ষে জিরো করব, তাই ফার্স্ট রো ফিক্সড রেখে দিতে হবে, অর্থাৎ 1 2 1 then 1 0 1 সরি 1 0 0। অপারেশনাল স্কেল টুকু লিখতে হবে r2 ড্যাশ, মানে কিভাবে তুমি জিরো করবে। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই দুটি যোগ করলে জিরো আসতেছে, দ্যাট মিন্স r1 প্লাস r2 যোগ করি আমরা, এই দুটি যোগ করলে হয় 0, এটা হয় 3, এটা হয় 2, এটা হয় 1, এটা হয় 1, এই দুটি। এখন আমাদের এই 1 কে প্রথম ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে জিরো করতে হবে। কত আসে? স্কেলটুকু হবে r3 dash is equals to r1 minus r3, বিয়োগ করলেই 0 হয়। তাহলে আমরা পাচ্ছি 0 2 minus minus plus 1 3 1 minus 2 minus 1 1 minus 0 1 0 minus 0 0 এবং 0 minus 1 minus 1। এইভাবে আমরা প্রথম ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই দুটি এলিমেন্ট জিরো করব। আমাদের পরবর্তী স্টেপ হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত সেটা আইডেন্টিফাই করা। সেই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমরা পেলাম 3। এই 3 এর সাপেক্ষে ওই কলাম বরাবর যে অবশিষ্ট উপাদানগুলি থাকবে সেই উপাদানগুলিকে আমাদের জিরো করতে হবে, অর্থাৎ এই 3 কে জিরো করব আর এই 2 কে জিরো করব। কার সাপেক্ষে? সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 3 এর সাপেক্ষে। সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড রোটাকে ফিক্সড করে নিতে হবে, যেমনটা আমরা প্রথম অপারেশনে ফার্স্ট রোকে ফিক্সড করেছি, এখন আমাদের সেকেন্ড রোকে ফিক্সড করে অপারেশনটুকু করতে হবে। যেহেতু আমাদের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 3 এর সাপেক্ষে জিরো করতে হবে অবশিষ্ট ওই কলামের অবশিষ্ট এলিমেন্টস গুলি 2 এবং 3 কে, তাই আমরা সেকেন্ড রোটাকে ফিক্সড করে নেব। দেন আমরা 2 কে জিরো করব। 2 কে জিরো করতে হলে অপারেশনাল স্কেলস টুকু লিখতে হবে, কিভাবে জিরো করা যায়। আমরা দেখো এটাকে 2 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব, বিয়োগ করলে 0 আসবে। দ্যাট মিন্স অপারেশনাল স্কেল টুকু হবে r1 dash is equals to 2r2 minus 3r1। একে 2 দ্বারা গুণ করলাম, একে 3 দ্বারা গুণ করলাম। এই কাজটুকু কিন্তু সবগুলো এলিমেন্টস এর জন্যই করতে হবে। তাহলে 2r2 0 minus 3, তাহলে আমাদের প্রথম এলিমেন্টটুকু আসে -3, এইটা আসতেছে 0, এখানে আসতেছে 2r2 4 minus 3 that is 1, এটা আসতেছে 2 minus 3 that is -1, 2 minus 0 এটা আসতেছে 2, 0 minus 0 এটা আসতেছে 0। অনুরূপভাবে এই 3 কে এই 3 এর সাপেক্ষে জিরো করতে হলে আমাদের স্কেলটুকু হবে r3 dash, জাস্ট সাবট্রাক্ট করলেই 0 হচ্ছে, দ্যাট ইজ r2 minus r3। তাহলে 0 3 minus 3 0 2 minus 1 that is 3 1 minus 1 0 1 minus 0 1 0 minus 1 that is 1। এভাবে আমরা সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 3 এর সাপেক্ষে এই দুটি জিরো করেছি। এখন আমাদের কাজ হলো পরবর্তী স্টেপ থার্ড ডায়াগোনাল এলিমেন্ট এর সাপেক্ষে এই দুটি এলিমেন্টকে আমরা জিরো করব। তাহলে কি করতে হবে?
একইভাবে থার্ড রোকে ফিক্সড করতে হবে। থার্ড রোকে ফিক্সড করে আমরা এই দুটো এলিমেন্টকে জিরো করব। থার্ড রোকে আমরা প্রথমে ফিক্সড করে নিলাম 0 0 3, দেন 0 1 1, ওকে। এবার যেহেতু 1 কে 0 করতে হবে, স্কেলটুকু কি 3 দ্বারা গুণ করে বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা এখানে স্কেলটুকু লিখে নিলাম, দ্যাট ইজ r1 ড্যাশ r3 minus 3r1। আমি বলেছিলাম যে r1 ড্যাশ দ্যাট ইজ ফার্স্ট রো এর অপারেশন যখন করব এই r1 শেষে লিখব। এই স্কেলটুকু যখন আমরা করতে থাকবো আমাদের ব্রেনে একই রকমের কাজ করবে। উল্টাটা করলেও হতো, কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম হয়। তাহলে আমাদের ক্যালকুলেশন করলাম r3 minus 3r1, তাহলে কত আসে 0 minus minus plus 3, that is এটা আসতেছে 9, 0 এর 0 এটা আসতেছে 0, এটা আসতেছে তোমার 0। আমরা একটু রেড মার্কিং করে নিচ্ছি, স্কেলিং করে নিচ্ছি, ওকে। এখন 0 এসেছে, এখানে 0 এর সাপেক্ষে -1, that is 0 minus minus plus 3, কত আসতেছে 3, then 1 minus 6 minus 5, then 1 minus 0, that is 1। এইভাবে আমরা দ্বিতীয় উপাদানটুকু 0 করলে আমাদের স্কেলটুকু হবে r2 dash is equals to 2r3 minus 3r2। একে 2 দ্বারা গুণ করব, একে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব, তাহলে কত আসে 2r3, 0 minus 0, রেজাল্ট আসবে 0, 0 minus 3 into 3 9, 0 minus 9, that is minus 9, এটা 6 minus 6, এটা আসতেছে 0, 0 minus 3, এটা আসতেছে minus 3, 0 minus 3, then 2 minus 3, that is minus 1, 2 minus 0, that is 2। আমরা দেখো 3 বার অপারেশন করার পরে ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাকি সব এলিমেন্ট আমরা 0 করেছি। এখন বলা হচ্ছিল যে নরমাল ফর্ম করা। আসলে নরমাল ফর্ম করতে হলে আমাদের আরো একটি অপারেশন করা লাগবে, সেটা হলো ফার্স্ট রো কে আমরা 9 দ্বারা ভাগ করব। ফার্স্ট রো কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে এটা 1 হয়ে যাবে, আর অপারেশনটা হবে r1 dash is equals to 1 by 9 r1, অর্থাৎ r1 রো কে 9 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসে এটা 1 0 0, 9 দ্বারা ভাগ করলে আসে 1 by 3 minus 5 by 9, 1 by 9। অনুরূপভাবে r2 dash রো কে আমরা -9 দ্বারা ভাগ করব, that is -1 by 9 of r2, তাহলে এটা আসবে 0 1 0, 1 by 3, 1 by 9 এবং -2 by 9। ফাইনালি থার্ড রো কে 3 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ r3 dash is equals to 1 by 3 r3, 3 দ্বারা ভাগ করলে আসছে কত 0 0 1, আর এদিকে 3 দ্বারা ভাগ করলে 0 1 by 3 এবং 1 by 3। কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়েছি তখন ডান পাশে একটা ইউনিট ম্যাট্রিক্স ছিল আর বাম পাশে গিভেন ম্যাট্রিক্স ছিল, দেওয়া ম্যাট্রিক্সটুকু ছিল। আর আমরা এখন কি কাজটুকু করলাম, বাম পাশে ইউনিট ম্যাট্রিক্স নিয়ে এসেছি এবং ডান পাশে একটা নিউ ম্যাট্রিক্স পেয়েছি। এই নিউ ম্যাট্রিক্স ইজ নোন অ্যাজ ইনভার্স অফ গিভেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হলো আমরা যে ম্যাট্রিক্সটা কনসিডার করেছিলাম তার ইনভার্স ম্যাট্রিক্স। আমি 3/3 অর্ডারের একটি ইনভার্স ম্যাট্রিক্স বিশেষ করে নরমাল ফরম্যাটে করে দেখালাম। তোমাদের জন্য দুটি 4/4 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স
প্রবলেম দেয়া আছে, সলিউশন সহ তোমরা ক্যালকুলেট করবে। একই পদ্ধতি 3/3 হলে 3 বার অপারেশন করে আরো একবার অপারেশন করা লাগবে। 4/4 ম্যাট্রিক্স হলে 4 বার অপারেশন করার পরে ফাইনাল অপারেশনটুকু করতে হবে। এইভাবে নরমাল ফর্মের মাধ্যমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। Students, here there are two 4/4 order matrices. You have to calculate inverse matrix using normal form. এখানে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 0 দেয়া আছে দ্বিতীয় অঙ্কটাতে, তাহলে এই 0 এর সাপেক্ষে কাউকেই তুমি অপারেট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সেটি হলো ফার্স্ট রো এবং সেকেন্ড রো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করে নিব। দুটি রো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করলে ম্যাট্রিক্সের মূল থিংকিং চেঞ্জ হয় না, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতুল্যতা ইকুইভ্যালেন্সি ঠিক থাকে। তাহলে নিয়মটি কি? যখনই ইউ উইল গেট এনি ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0, ডায়াগোনাল এলিমেন্ট 0 যদি পেয়ে যাও তাহলে ওই রো এবং পরবর্তী রো দুটি রো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ করে নেবে। যেমন দ্বিতীয় রোটি উপরে তুলে নেবে, প্রথম রোটি নিচে নিয়ে নেবে, তারপরে তুমি তোমার অ্যাজ ইট ইজ কাজটুকু করতে থাকবে। Dear student, next we will explain how to solve system of linear equations using Gauss-Jordan method. Gauss-Jordan মেথডের মাধ্যমে আমরা কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস সলভ করতে পারি একটি অঙ্কের মাধ্যমে মেথডটুকু আমি আলোচনা করেছি। এখানে যে প্রবলেমটুকু কনসিডার করেছি 5 ভেরিয়েবলস প্রবলেম, 5টি ভেরিয়েবল x1 x2 x3 x4 and x5। 5টি ভেরিয়েবলের প্রবলেম সলভ করতে হলে at least we need 5 ইকুয়েশনস। এখানে তোমরা অবজার্ভ করো 5টি ইকুয়েশন দেয়া আছে। এই 5টি ইকুয়েশনকে আমরা সর্বপ্রথম এই ইকুয়েশনস গুলি দিয়ে ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। পরীক্ষায় এমন থাকবে যে এক্সপ্রেস দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইন ম্যাট্রিক্স ফর্ম। দ্যাট মিন্স গস-জর্ডান মেথডে সলভ করতে হলে প্রথমে ম্যাট্রিক্স ফরম্যাটে সলভ করতে হয়, সেজন্য কথাটা আগে লিখে দেওয়া হয়েছে। ম্যাট্রিক্স ফর্ম হলো ax equals to b. a is the coefficient matrix. a হলো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ দেখো x1 x2 x3 x4 x5 তাদের যে সহগ আছে এই সহগগুলোকে নিয়ে ম্যাট্রিক্স গঠন করা হয়েছে। যেমন x1 এর সহগ 1, x2 এর সহগ 1, x3 এর সহগ -1, x4 এর সহগ -2, x5 এর সহগ 1। অনুরূপভাবে বাকিগুলি নেওয়া হয়েছে। যদি কোনো ভেরিয়েবল অ্যাবসেন্ট থাকে তার সহগ 0 কনসিডার করা হয়েছে, সেজন্য a কে বলা হয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আরো একটি ম্যাট্রিক্স আছে x, x কে বলা হয় ভেরিয়েবল ম্যাট্রিক্স, কারণ 5টি ভেরিয়েবল আছে, 5টি ভেরিয়েবল দ্বারা আমরা যে ম্যাট্রিক্স গঠন করেছি তাকে বলা হয় ভেরিয়েবল ম্যাট্রিক্স। আর b কে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, অর্থাৎ সমীকরণের ডান পাশে যে কনস্ট্যান্টস গুলি থাকবে যেমন 8 0 0 3 2 এই উপাদানগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স b, এইজন্য b কে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা তিনটি ম্যাট্রিক্সের তিনটি নাম পেলাম। প্রথম ম্যাট্রিক্স কে বলা হয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স a, x কে বলা হয় ভেরিয়েবল ম্যাট্রিক্স এবং b কে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আমরা আসলে গস-জর্ডান মেথডে যে সলভ করতে হলে প্রথমে আমরা a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্স এই দুটি ম্যাট্রিক্স দ্বারা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব। আর অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হলে কিভাবে করতে হয় আগের অঙ্কে আমরা দেখিয়েছি। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স ভার্টিক্যাল লাইন, দ্বিতীয় ম্যাট্রিক্স কলামগুলি জোড়া লাগানো, এই অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি। আর অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে এখন অর্থাৎ যে নিউ ম্যাট্রিক্স তাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব।
আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করা মানে কি? মানে হলো ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে যেমন এই চারটি উপাদান জিরো করব ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে, অনুরূপভাবে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে নিচের তিনটি উপাদান জিরো করব। এইভাবে ডায়াগোনাল এলিমেন্ট এর বরাবর উপরের দিকে টার্মসগুলি অ্যাজ ইট ইজ থাকবে আর নিচের গুলি পর্যায়ক্রমে জিরো করব। 5 টাইমস অপারেশন করতে হবে, সরি 4 টাইমস অপারেশন করতে হবে। আমরা একবার অপারেশন করে পেয়েছি এই ম্যাট্রিক্সটুকু, দ্বিতীয়বার অপারেশন করে পেয়েছি এই অংশটুকু, যেমন এই তিনটি জিরো করেছি, তৃতীয়বার অপারেশন করে এই দুটি জিরো করেছি, চতুর্থবার অপারেশন করে এই লাস্ট ওয়ানটুকু জিরো করেছি। এইভাবে 4 টাইমস অপারেশন করে আমরা একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেয়েছি। ডিয়ার স্টুডেন্টস, এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ভেরিয়েবলগুলি কোথায় গেল? আমাদের ভেরিয়েবল ছিল x1 x2 x3 x4। তুমি যদি ফার্স্ট কলামে x1 ভেরিয়েবল ইন্ট্রোডিউস করো, সেকেন্ড কলামে যদি x2 ভেরিয়েবল ইন্ট্রোডিউস করো, থার্ড কলামে x3, ফোর্থ কলামে x4, ফিফথ কলামে x5, তাহলে ইন্ট্রোডিউস করার পরে তুমি যদি হিসাব করো, তাহলে অর্থাৎ এই ম্যাট্রিক্স এর সাথে কলাম হিসাব করে তুমি যদি দেখো, তাহলে আমাদের মূল ইকুয়েশনস গুলি পাবে। অর্থাৎ ফার্স্ট কলাম ফর ফার্স্ট ভেরিয়েবল, second column for second variable, third column for third variable, fourth column for fourth variable, fifth column for fifth variable। যেমন আমরা যদি x1 x2 x3 x4 x5 বসাই, তাহলে আসতেছে কি x1 plus x2 minus x3 minus 2x4 plus x5 সমান 8, যা আমরা কিছুক্ষণ আগে মূল ইকুয়েশনে পেয়েছিলাম। x1 plus x2 minus x3 minus 2x4 plus x5 সমান 8 x5। সেই ক্ষেত্রে নিচে দেখো এসেছে একটি টার্ম 93। এই 93 এর সাথে তার ভেরিয়েবলটুকু হলো x5। দ্যাট মিন্স 93 x5 সমান 0। এটা একটা ক্যালকুলেশন। 93 x5 সমান 0, therefore x5 is what? 93 দ্বারা ভাগ হবে। সো আমরা x5 এর মান 0 পেয়ে যাব। এরপরে সেকেন্ড লাস্ট রো ক্যালকুলেশন করে আমরা x4 এর মান বের করব। যেমন আমরা 93 x5 সমান 0, x5 সমান 0 পেলাম। এই x5 সমান 0 পরবর্তী ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ -19x4 plus 16x5 equals to 38, এই রিলেশনের মধ্যে x5 এর মান আমরা বসিয়ে দিব। নিচ থেকে শুরু করলাম, -19x4 plus 16 into x5, that means 0 equals to 38। ক্যালকুলেশন করে x4 এর মান পেলাম -2। এখন x5 x4 এর মান, এই দুটি মান আমরা তার আগের সমীকরণে বসাবো, অর্থাৎ এই তৃতীয় লাইনে আমরা বসাবো। এইভাবে পর্যায়ক্রমে উপরের দিকে উঠতে থাকবো। প্রথমে বের হবে x5, পরে বের হবে x4, x3, x2, finally x1। Therefore the solutions are these। আমরা পেলাম 1 2 -1 -2 0। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং কিছু প্রবলেম তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, সেই প্রবলেমসগুলি তোমরা হোমওয়ার্ক হিসাবে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল।